আজকে আমি একটা কমন ইস্যু নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে এটা সম্পর্কে কোয়েশ্চেন করে, সো আই থট আই শুড মেক এ ভিডিও অন ইট। তো বেসিক্যালি ইস্যুটা হচ্ছে প্রোগ্রামিং ভালো করব কিভাবে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন এবং খুবই ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন। প্রোগ্রামিংয়ে ঢোকার আগেই সবাই হয়তো এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করতে পারে, অথবা প্রোগ্রামিং করার টাইমে অনেকে হয়তো ভালো করতে পারতেছে না, অথবা অনেকে ইমপ্রুভ করতে চায়, তখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে প্রোগ্রামিং কীভাবে ভালো করব। এই সিম্পল কোয়েশ্চেনটা যতটা সিম্পল শোনায়, অনেক ক্ষেত্রে আসলে ততটা সিম্পল হয় না। অনেক বিগিনার প্রোগ্রামাররাই আসলে শুরুতে প্রোগ্রামিং করতে গিয়ে অনেক ইস্যু ফেস করে, তারা আসলে ঠিকভাবে প্রোগ্রাম করতে পারে না, বিভিন্ন প্রবলেম সলভ করতে পারে না। তো তারা কিছুটা ডিপ্রেসড হয়ে যায়, অনেকে প্রোগ্রামিং ছেড়ে দেয়, অনেকে ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলে, যারা কিনা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বা রিলেটেড যেসব ফিল্ডগুলো আছে, রিলেটেড ফিল্ডগুলোতে পড়ালেখা করছে, তারা অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্টও চেঞ্জ করে ফেলে। এরকম অনেক এক্সাম্পল আমার সামনেও ঘটেছে। সো প্রশ্ন আসে যে তাহলে করণীয় কি, কিভাবে আসলে আমরা এটাকে প্রোগ্রামিং একটা গুড ওয়েতে শিখতে পারি এবং ইমপ্রুভ করতে পারি প্রোগ্রামিং। আমি কিছু পয়েন্টের মাধ্যমে আসলে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। ফার্স্ট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। অনেকে আছে যারা কিনা প্র্যাকটিক্যাল কাজকর্ম অনেক বেশি করে। আমার সামনে একটা আমি কিছু সিনট্যাক্স শিখেছি, একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ঘাটাঘাটি করছি, প্রোগ্রামিং করছি, এরকম অনেক লোক পাওয়া যায়। তো তারা দেখা যাচ্ছে যে খুব একটা ডিপে ঢুকে না, থিওরি নিয়ে খুব একটা চিন্তিত নয়। বাট আমার মতে থিওরিতেও আসলে আপনাকে একটু টাইম দেওয়া উচিত। থিওরিটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আসলে অনেক ক্ষেত্রে আপনি যখন একটু ডিপে ঢুকতে থাকবেন, ফান্ডামেন্টাল থিওরি ক্লিয়ার না, তখন যেটা হয় যে আসলে আপনি একটু স্ট্রাগল ফেস করবেন। তখন হয়তো বা আপনি ভালো করে ওই জিনিসগুলো বুঝবেন না, অ্যাডভান্স জিনিসপত্র বুঝবেন না, কারণ আগের পড়ালেখা, আগে যেগুলো করেছেন, ফান্ডামেন্টাল জিনিসপত্র যেগুলো আছে হয়তো বা সেগুলো আপনার অ্যাডভান্স লেভেলে লাগতে পারে। সো আপনি যদি ফান্ডামেন্টালি ক্লিয়ার করে না আসেন, তাহলে আসলে অ্যাডভান্স কনসেপ্টও বোঝার কোনো ওয়ে নাই। সো দেয়ার ইউ ল্যাক। তো সেই ক্ষেত্রে হয়তো আপনি স্ট্রাগল করছেন। তো আপনার ফ্রেন্ড হয়তো বা মাল্টি ল্যাঙ্গুয়েজ জানে, সে হয়তো পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি সব কিছু নিয়ে কাজ করতেছে, অ্যান্ড আপনি জাস্ট স্টার্ট করেছেন সি। আপনার এখন করণীয় কি? আপনি কি অন্যান্য ল্যাঙ্গুয়েজে যাওয়া উচিত? না, আই ডোন্ট থিঙ্ক সো। প্রথমে যেটা করা উচিত আপনার, সেটা হচ্ছে আপনি ফার্স্ট একটা ল্যাঙ্গুয়েজ নিয়েই আগানো উচিত। আর এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে এমন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আগান যেটার মধ্যে সব ধরনের কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। সো প্রথমে আপনার যেভাবে আগানো উচিত সেটা হচ্ছে একটা মাল্টি প্যারাডাইম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। ফর এক্সাম্পল, আপনি সি প্লাস প্লাস নিয়ে আগাতে পারেন। এটা জাস্ট একটা রেকমেন্ডেশন। আমি বলছি না যে আপনার এটা নিয়েই আগাতে হবে, আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজও নিয়ে আগাতে পারেন। বাট প্রথমে যে কোনো একটা বা দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আগান, যাতে আপনি সব ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করতে পারেন, এবং সেটার থিওরিটিক্যাল পার্টটাতেও ডাইভ করুন অ্যান্ড প্র্যাকটিক্যালি কোড করতে থাকুন। ফান্ডামেন্টাল ক্লিয়ার হলে আপনার প্রোগ্রামিং ইমপ্রুভ হবে, এটা আসলে গ্যারান্টিড বলতে পারেন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে হয়তো বা আপনি প্র্যাকটিস কম করছেন। ফর এক্সাম্পল, ইফ আই সে আপনি গান গাইতে চান বা ডান্স করতে চান, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে আসলে ভালো গানও শিখতে পারবেন না, ভালো ডান্সও করতে পারবেন না। এখন আপনি যদি প্রোগ্রামিংয়ে টাইম না দেন, তাহলে আসলে আপনি কীভাবে আগাবেন, প্রশ্ন থেকে যায়। নাও আমি আপনাকে প্র্যাকটিস করার কিছু জিনিসপত্র দেখা, যেমন হ্যাকার র্যাঙ্ক। ওকে, এটা প্রোগ্রামারদের একটা প্ল্যাটফর্ম। এখানে আপনারা চাইলে কোডিং প্র্যাকটিস করতে পারেন, কম্পিট করতে পারেন, আপনার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন। গ্রেট। এরপর আরেকটা ওয়েবসাইট হতে পারে লিড কোড।
এটা একটা প্ল্যাটফর্ম প্রোগ্রামারদের জন্য, যেখানে আপনি আসলে কম্পিট করতে পারেন, বিভিন্ন প্রবলেম সলভ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, নো প্রবলেম। এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে। ফর এক্সাম্পল, একটা অনলাইন রিসোর্স আছে W3 রিসোর্স, W3 রিসোর্স। এখানে আমি আসলে অনেক প্রোগ্রামিং প্রবলেম দেখতে পেয়েছি, তারা একটা ভালো আকারের লাইব্রেরি দিচ্ছে। তো এরকম আসলে ইন্টারনেটে এরকম অনেক রিসোর্স পেয়ে যাবেন। আপনি ইউডেমিতে কোর্স পেয়ে যেতে পারেন, আপনি অনেক ভালো ভালো বই পড়তে পারেন। আমার পার্সোনাল ফেভারিট একটা বই ছিল সি এর উপরে, সেটা হচ্ছে বালাগুরু সামির, বালাগুরু। দিস বুক আমার প্রোগ্রামিং লাইফের সবচেয়ে শুরুর বই এটা, এবং আই লাইকড ইট ভেরি মাচ। অ্যান্ড এটাতে খুবই সিম্পলি প্রোগ্রামিং শেখানো হয়েছে সিতে। You can work on it. I will say that you will get something from it, So you can try this book. আমার কথা হচ্ছে যে প্র্যাকটিস করাটা খুবই জরুরি। প্র্যাকটিস না করলে কিছুই সম্ভব না। আপনি যদি প্র্যাকটিস না করেন, পসিবল না। আর একটা কথা বলে রাখতে চাই, এখানে যে প্ল্যাটফর্মগুলো আমি দেখাচ্ছি, কেউই আমাকে পে করে নাই। সো ইটস নট আ পেইড কাইন্ড অফ রেকমেন্ডেশন। সো এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন, এবং আপনি আরও অনেক রিসোর্স পেয়ে যাবেন। তবে কখনোই একটা রিসোর্স নিয়ে পড়ে থাকবেন না, আপনাকে মাল্টিপল রিসোর্স নিয়ে কাজ করতে হবে, আপনি মাল্টিপল প্রবলেম সলভ করতে হবে। সো এটা হচ্ছে আপনার রিসোর্স, এবং কোথায় কোথায় আপনি আসলে প্র্যাকটিস করতে পারবেন সেটা বলে দিলাম। নাও অবশ্যই করতে হবে, শুধু দেখলে হবে না, ঠিক আছে? করতে হবে, কোডিং করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করলে শুধুমাত্র আপনি ভালো প্রোগ্রামার হতে পারবেন, সেটা আমি মনে করি। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি হয়তো প্র্যাকটিস করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি প্র্যাকটিস কতটুকু করতে হবে সেটা বুঝতে পারতেছেন না। এটা একটু ভেঙে বলা উচিত। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আছে যারা একটা প্রবলেমে পড়ে থাকে। সবাই আসলে সমান দৌড়ের স্পিডে দৌড়াতে পারে না, কারো স্পিড একটু কম, কারো স্পিড একটু বেশি। অনেকেই আছে কিছুক্ষণ একটা প্রবলেম সলভিং করার পরে আসলে সে হার মেনে যায়, যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, কঠিন। তো কঠিন বলতে আসলে কঠিন হতে পারে কঠিন, হয়তো একটু টাইম লাগতে পারে, বাট ইউ হ্যাভ টু গিভ ইট এ প্রপার অ্যামাউন্ট অফ টাইম। আপনি যদি টাইম না দেন তাহলে আসলে হবে না। আপনার হয়তো বা একটা প্রবলেম সলভ করতে একদিনে পারবেন না, হয়তো বা 2 দিন লাগতেছে, 3 দিন লাগতেছে, 1 সপ্তাহ লাগতেছে। ট্রাই ইট বাই ইয়োরসেলফ। তাহলে আসলে হয়তো বা একটা সময় আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। এবং আপনি যদি নিজ থেকে ট্রাই করেন, তাহলে হয়তো বা আপনি সলিউশন দেখে যতটুকু শিখতে পারলেন, এর থেকে বেশি শিখতে পারবেন আপনি আসলে ঘাটাঘাটি করে। এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স, যে আমি আসলে চেষ্টা করতাম যে পারি না পারি নিজেই সলভ করার, এবং ইট হেল্প মি অ্যা লট, আই উড সে। আপনি ভালো প্রোগ্রামিং না করতে পারার আরেকটা কারণ হতে পারে কমপ্লেক্স থিঙ্কিং। আপনি হয়তো কোনো প্রবলেম সলভ করতে গেলে সেটাকে খুবই জটিল ওয়েতে চিন্তা করেন, অর্থাৎ এটাকে ছোট ছোট প্রবলেমে ভাগ করতে পারেন না, ডিভাইড করতে পারেন না। আপনাকে একটা প্রবলেমকে ব্রেকডাউন করার স্কিল অর্জন করতে হবে। ফর এক্সাম্পল, এখানে একটা প্রবলেম দেখেন, সাম অফ এ সিরিজ, এই পুরো সিরিজটার সাম। যদি আপনি ওভারঅলি দেখেন তাহলে কিছুটা কমপ্লেক্স। যদি আপনি এটার ছোট ছোট অংশগুলোকে নিয়ে ব্রেকডাউন করেন তাহলে এটা খুবই সিম্পল। লেট মি শো ইউ। এখানে যখন আপনি প্রথমে দেখছেন এই পুরো সিরিজটার সামটা কিভাবে হচ্ছে, আমরা খেয়াল করি, যদি আমরা এই জিনিসগুলোকে একটা ইউনিট হিসেবে চিন্তা করি, এখন ভুলে যায় যে এখানে ভেতরে কি আছে।
এখানে সবগুলো এক একটা করে পদ। দেন সেই পদগুলোকে আমরা সাম করছি, প্রথমে মাইনাস হচ্ছে দেন প্লাস হচ্ছে, অল্টারনেটিং অপারেটরস। আমরা এই সামের প্রতিটা পদকে খেয়াল করি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1, দেন দেখতে পাচ্ছি x² বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেন দেখতে পাচ্ছি x⁴ বাই 4 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি আরো ডিপে এক একটা পদকে এক্সামিন করি দেখতে পাবো যে ভাগ হচ্ছে, এবং এই ভাগের দুইটা অপারেন্ডের মধ্যে এখানেও একটা অপারেশন হচ্ছে, এখানে একটা অপারেশন হচ্ছে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স এর উপরে কিছু একটা পাওয়ার হচ্ছে, ওকে, আর এখানে ফ্যাক্টোরিয়াল হচ্ছে। অ্যান্ড তাহলে আমার কাজ কি দাঁড়ায়? আমার কাজ হচ্ছে এক্স এর একটা স্কয়ার বের করা, দেন হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল বের করা, দেন হচ্ছে এটাকে ভাগ করে দেওয়া। কিন্তু এখানে দেখুন এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আবার 2 করে বাড়ছে। তো আমাকে এখানে এমন একটা ভেরিয়েবল ব্যবহার করতে হবে যেটা কিনা 2 করে বৃদ্ধি পাবে প্রতি লুপের ইটারেশনে, এবং এই যে ফ্যাক্টোরিয়াল যার উপর করা হবে তাকেও 2 করে বৃদ্ধি করতে হবে প্রতি লুপের ইটারেশনে। এবং ওভারঅলি যখন আমি কাজটা করব, প্রতি ইটারেশনে যখন আমি পদগুলোকে জেনারেট করব, সামেশনের কাজটা চালাবো, তখন কিন্তু এই জিনিসটা খুবই সিম্পলি বের হয়ে আসবে। আমি প্রোগ্রাম করে দেখাতাম এটা, বাট আমি আসলে আজকের ভিডিওতে প্রোগ্রামিং এর কোনো প্রবলেম সলভ করতে আসেনি, আমি আসলে প্রোগ্রামিং ভালো কীভাবে করে সেটা দেখাতে এসেছি। সো আমি আসলে এটা প্র্যাকটিক্যালে গেলাম না, ওকে। এটা কীভাবে সলভ করবেন এটা আপনারা করবেন, এবং যদি করতে পারেন অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। বাট ব্যাপারটা হচ্ছে আমি চিন্তা করব কিভাবে এই পুরো প্রবলেমটাকে পুরো ওভারঅল চিন্তা না করে এটা ছোট ছোট ডিটেলগুলোকে ব্রেকডাউন করে চিন্তা করা এবং দেন এটাকে সলভ করা। আশা করি আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। আরেকটা পয়েন্ট উল্লেখ করব, সেটা হচ্ছে আপনি অবশ্যই একটা লম্বা সময় একটা প্রবলেমকে দিচ্ছেন, তারপরও পারছে না, তখন কি করবেন? তখন অবশ্যই হেল্প নেবেন। এখনকার দিনে অনলাইনে এরকম অনেক কমিউনিটি আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, আপনার কোনো সিনিয়র থাকতে পারে, আপনার কোনো বন্ধু থাকতে পারে, তাদের থেকে হেল্প নেবেন, তাদের সাথে এগুলো নিয়ে ডিসকাস করবেন, এবং এমন কারোর সাথে থাকবেন যারা কিনা আপনাকে আসলে ভালোভাবে গাইড করতে পারবে। নেটওয়ার্কিং করবেন, এবং আপনার সবসময় এরকম মাইন্ডসেট থাকতে হবে যে আপনি আসলে কিছুই জানেন না। অনেকের মধ্যে আসে যারা কিনা ভালো কোডিং করে, তাদের মধ্যে কিছুটা ইগো কাজ করতে পারে, বাট আমি বলবো একজন ভালো প্রোগ্রামারের উদাহরণ হচ্ছে সে আসলে হাম্বল হবে, সে তার মধ্যে সবসময় জানার আগ্রহ থাকতে হবে, অন্যের ওপিনিয়নকে প্রাধান্য দিয়ে সে শিখতে পারে। সে কখনোই এরকম ভাবা উচিত নয় যে সে সব কিছু জেনে গেছে, এবং সবসময় টেকনোলজি নিয়ে স্টাডি করে যেতে হবে। মানে রিসেন্ট টেকনোলজি কি, কারেন্ট কি কি জিনিসপত্র চলছে, কি কি জিনিস মানুষ কাজ করছে, আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে এসব বিষয় নিয়ে। অ্যান্ড লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমার আজকের লাস্ট পয়েন্ট, এর বাইরে অনেক কিছু থাকতে পারে, সেটা আসলে হয়তো আমি সামনে কখনো এগুলো নিয়ে ভিডিও বানাবো যদি আমার চোখে পড়ে, বাট এখনের জন্য আমি ভিডিওটা সংক্ষেপে করার জন্য লাস্ট একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে ডিবাগিং স্কিল। ডিবাগিং স্কিল যদি ভালো থাকে তাহলে আপনি আসলে ভালো প্রোগ্রামার হতে পারবেন। আমরা যখন অনেকেই প্রোগ্রামিং নিয়ে কাজ করি, অনেকে আসলে ভালো করে ডিবাগিং শিখে না। একটা এরর জেনারেট হলো, একটা ওয়ার্নিং জেনারেট হলো, এটাকে কিভাবে খুব তাড়াতাড়ি আপনি সলভ করতে পারবেন, সেটার জন্য কিন্তু আপনাকে প্রপার অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে সেই জিনিসপত্র শেখার জন্য। ডিবাগিং টুলস, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী কী ডিবাগিং টুলস থাকতে পারে, কীভাবে আপনি প্রোগ্রামটাকে কোনো এরর দেখা মাত্র এটাকে ফিক্স করতে পারেন, সেই স্কিল যদি থাকে তাহলে আপনি আসলে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো এটা আসলে সবাই গ্রো করে না, যেটা আসলে দুঃখজনক বাট ট্রু। এবং আপনাকে অবশ্যই
প্রোগ্রামটাকে একটা সলিউশন করলেন, সেই সলিউশনটার কোনো অপটিমাম সলিউশন হতে পারে কিনা সেগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে। সর্বশেষে বলবো যে প্র্যাকটিসের উপর আসলে কোনো ওষুধ নাই, প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি ঘাটাঘাটি করতে হবে। কিপ লার্নিং। থ্যাংক ইউ।